আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার ক্যামেরাম্যান মূলত আমার বোন ছিলেন। তো গত 24 রোজাতে তিনি মারা যান আর কি। উনি মারা যাওয়াতে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, এই জন্য আর আমি আর ভিডিও করি নাই আর কি অনেকদিন ভরা। তো আমরা সবাই ফ্যামিলির মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মূলত আপনারা আমাকে একমাত্র চিনেন, প্রত্যেকটা ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু আমার বোন ছিলেন, কিন্তু তিনি আর দুনিয়াতে নেই। আমার বয়স দিতে সত্যিই কষ্ট হইতেছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি বাইরে লোয়ার একমাত্র আমার পিছনে আমার বোনই আমাকে সাপোর্ট দিয়েছিল, অন্যতা আর কেউই আমাকে দুনিয়ার সাপোর্ট দেয় না। যেখানে সবাই আমাকে পাগল মেন্টাল এ ধরনের কথা বলতেছিল, সেখানে আমার বোন আমাকে সাপোর্ট দিয়েছিল। তো যাই হোক, অনেক কথা হয়তো আপনাদেরকে বলে ফেললাম। আল্লাহ যেন আমার বোনকে জান্নাত নসিব করেন। আর মূলত স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা অনেক আগের ভিডিও। তো গরুকে দোয়ানো হয়ে গেলে এখন আমি ঘাস দেবো। আর যারা গরু পালেন আর কি তারা মূলত বুঝবে আমার এই কষ্টটা। এটা অনেক সকাল ঘুম থেকে উঠা লাগে, তারপরে ঘাস কাটা লাগে, তারপরে গরুকে দইয়ে সারাদিন ওই ঘাস দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব বাজারে। বাজারে মানে গাড়ি চালাইতে হবে আর কি। তো গাড়ি এখানে আগেই বের করে রেখেছিলাম, এখন গাড়ি নিয়ে চলে যাবো স্ট্যান্ডে। চলে আসলাম স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে এসে দিকে অনেকগুলা গাড়ি থাকার কারণে এখন রমজান মাস, তো এই জন্য আর কি রুজি কম, সবারই রিজার্ভ কম থাকে। তো আমি স্ট্যান্ডে এখানে সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি। জানি না ঠিক কত ঘন্টা লাগবে সিরিয়াল পাইতে। স্ট্যান্ডের পাশে হঠাৎ করে একটা দোকানে আমি ইসরায়েলের পণ্য দেখতে পেলাম, সেখানে তাড়াতাড়ি গেলাম, গিয়ে ওই পণ্যগুলো রাস্তায় ফেলে দিলাম। আমার এতটাই রাগ উঠছে এটা দেখে। তো ফ্রিজটাও চেক করলাম, ফ্রিজেও গিয়ে দেখি ইসরায়েলি পণ্য। রাগের মাথায় ফ্রিজ থেকে কয়েকটি ফেলে দিলাম। তারপরে এই পণ্যগুলোকে খালের দিকে নিয়ে যাইতেছি। কিভাবে এরা ইসরায়েলি পণ্য বিক্রি করে, যেখানে আমাদের ফিলিস্তিন ভাই বোনেদেরকে নৃশংসভাবে হত্যা করতেছে ইহুদিরা। আজ আমরা পৃথিবীতে সত্যি মুসলমানরা অসহায়। এদিকে আমরা মুসলমানরা ফতুয়া নিয়ে ব্যস্ত থাকি, ইয়ে কাফির ওই কাফির এগুলা বলতে থাকি, আর ওইদিকে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে। যাই হোক, সিরিয়াল রেখে আবারও চলে আসলাম স্ট্যান্ডে। আর স্ট্যান্ডে আসা আমার থেকে বৃষ্টি হয়ে গেছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেছিলেন। এরই মাঝে ইফতারির সময় হয়ে গেছে, তো সবাই এখানে বসে পড়ছে। আমি আসতে মূলত লেট করে ফেলছি আর কি। গাড়ি চালাইলে সঠিক সময় সব জায়গায় যাওয়া যায় না, কারণ টিপ মারা লাগে। তো এই জন্য আর কি মানে সঠিক সময় সব জায়গায় যাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ এরই মাঝে আজান হয়ে গেছে, তো সবাই আমরা ইফতারি খাইতে ব্যস্ত হয়ে গেলাম। আর আপনারা কিছু মনে করবেন না, যদিও বা এই ভিডিওটা অনেক আগের। তো এখানে আমরা সবাই মিলে আর কি ইফতারি করতেছি। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।